একজন ব্যক্তি বর্ণনা করেছেন এক বাঘের ইতিহাস। তার কিতাবে লিখেছেন এক বাঘ ধাওয়া করেছে একটি গাভীকে। গাভী ধাওয়া করেছে শিকার করার জন্য। এই বাঘটি যখন গাভীটিকে ধাওয়া করলো, জঙ্গলের ভিতরে গাভী দৌড়তে আরম্ভ করলো বাঘের হাত থেকে বাঁচার জন্য। এই বাঘ থেকে বাঁচার জন্য দৌড়াতে দৌড়াতে গাভীটি গিয়ে জঙ্গলের মাঝখানে একটি জলাশয়ের মধ্যে ঝাঁপ দিল। জলাশয় ছিলেন তো আপনারা, পুকুর কিংবা লামচরের নিচু অংশ, যেখানে পানি এবং কাদামাটি সমান সমান। লোকটি এইভাবে, গাভীটি এইভাবে যখন ঝাঁপ দিল, গাভীটি শুধু যাওয়ার পরে কাদামাটিতে আটকা পড়ে গেল, পা ডেবে গেল কোমর পর্যন্ত বা তার বুক পর্যন্ত ডেবে গেল। এই বাঘটিকে থেকে বাঁচার জন্য সে এখানে ঝাঁপ দিল। বাঘটিও গাভীটিকে ধরার জন্য সেই জলাশয়ের ভিতরে সেও ঝাঁপ দিল, কারণ তার শিকারী চায়। বুঝলেন এই কথা? যখন বাঘটি সেখানে ঝাঁপ দিল, গাভীটি যে পরিমাণে কাদা মাটিতে লেবে গিয়েছিল, বলেন তো বাঘটি তার চেয়ে কম ডাবছে না বেশি ডাবছে? গাভীর চেয়ে বাঘের ওজন এবং লাফের যে দৌড়ের মাত্রা, এটা পরিমাণ কম না বেশি? ক্ষিপ্র গতিতে যখন সে ঝাঁপ দিল, ওই গাভীর চেয়ে আর অনেক বেশি গুণ সে কাদা মাটিতে আটকে পড়ল। এখন গাভীটাও কাদার মধ্যে আটকানো, এই বাঘটাও কাদার মধ্যে, একজন আরেকজনের থেকে অনেক দূরে, কেউ কাউকে ধরতে পারতেছে না। বা বাঘ বেচারা বলতেছে, গাভী রে, তোকে আমি ধাওয়া করলাম, আমি বনের রাজা, না হয় আমি তোকে ধরে একটুখানি আরাম করে মজা করে খেতাম, তুই কেন এই কাজ করলি? এখন তুইও মরলি, আমিও, অন্তত একজন তো পয়সা থাকবে। তখন গাভী বলতেছে বাঘকে, তোমাকে আমি প্রশ্ন করতে চাই, তোমার কি কোনো মালিক আছে? বাঘ অহংকার বশত বলতে লাগলো, আমার আবার মালিক কিসে? বনের রাজা টাইগার, আমিও তো এই বনের বাদশা। গাভী বলতেছে, এখানেই তো তোমার ভুল, শুনে রাখো, আমার কিন্তু একজন মালিক। দিন শেষে সন্ধ্যা যখন ঘনিয়ে আসবে, আমি যখন বাড়ি ফিরবো না, আমার মালিক আমার মহাব্বতে বেরিয়ে যাবে, খুঁজতে থাকবে, খুঁজে খুঁজে সে আমাকে এই কাদা মাটি থেকে, এই বিপদ থেকে উদ্ধার করবে। এমনকি প্রয়োজনে তোমাকে মাথায় আঘাত করে করে আমার মালিক এখানেই শেষ করে দিবে। আল্লাহু আকবার। তাও মুসলমান ইমানদার, তাওহীদি জনতা, আল্লাহওয়ালা দিনদার মুসলমানদের জন্য একজন মালিক আছে না নাই? এই মালিকের নাম কি? চিৎকার দিয়ে বলি, নারে তাকবীর। এই মালিক অবশ্যই দিন শেষে আমাদের খোঁজ নেবেন। নিয়েছেন না? কথা বলে নিয়েছেন কিনা? সে জালিম শাহীকে এমন ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিন থেকে উৎখাত করেছেন, তারা পালাতে বাধ্য হয়েছে। ঠিক কিনা? বাবাজিরা, এই জন্য আসুন জুলুমকে আমরা না বলি, অত্যাচারকে না বলি, মিথ্যা অন্যায় জুলুমকে আমরা সবসময় না বলবো। রাজি আছেন? এবং সত্যের সাথে মিশে থাকবো, ন্যায়ের পক্ষে থাকবো, কোরআনের পক্ষে থাকবো, উলামায়ে কেরামের পক্ষে থাকবো, ইসলাম এবং মুসলমানের পক্ষে থাকবো। রাজি আছেন কিনা? তাহলে আমরা সাহায্য অবধারিত ইনশাআল্লাহ। আর জোরে বলেন ইনশাআল্লাহ।